নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি এখনো শপথ নেননি। 90 দিনের মধ্যে শপথ না নিলে তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। ওইসব আসনে উপনির্বাচন দিতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচিত 8 প্রতিনিধির শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেক বিএনপি ও ঐক্যফ্রন্টের কেউ আজও শপথ নেননি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ঐক্যফ্রন্টের ব্যানারে জয়ী 2 জনপ্রতিনিধি। তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশব্যাপী শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা। তারা হলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরামের নেতা মোকাব্বির খান। তারা দুজনেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শপথ নেওয়ার কারণও জানিয়েছেন তারা। ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন, আর সিলেট 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন গণফোরামের মোকাব্বির খান। সুলতান মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। আর সিলেট 2 আসনে ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় গণফোরাম নেতা মোকাব্বির ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর শপথ নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। জনগণের মতামতের মূল্য দিতে শপথ নিচ্ছেন জানিয়ে সুলতান মনসুর বলেন, আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়টাতে আমার নির্বাচনী এলাকা জনগণ যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সারা দেশের অনেক নেতা কর্মী এবং সাধারণ মানুষের মতো আমি নিয়েছি। আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে। সবাই এক বাক্যে বলেছেন আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিতে, শপথ দিতে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে। আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি প্রত্যাশা রয়েছে তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে। ঠিক এভাবেই তার মন্তব্য যোগ করেন সুলতান মনসুর। সিলেট 2 আসনে নির্বাচিত মোকাব্বির খান শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার বিষয়ে আমার নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দুজনেই অর্থাৎ সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেব। 71 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288 আসন নিরঙ্কুশ জয় পায়, আর জাতীয় ঐক্যফ্রন্ট পায় 8টি আসন। নির্বাচনে ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তে রয়েছে। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপি নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন প্রথমে শপথের পক্ষে সায় দিলেও ঐক্যফ্রন্টের বৈঠকে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষ সেই সিদ্ধান্ত বদলে ঐক্যফ্রন্টের 2 প্রতিনিধি শপথ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।